পথশ্রীর রাজ্যে রাস্তার হতশ্রী চেহারা। বেহাল মাটির রাস্তা, কংক্রিটের দাবিতে সকাল থেকে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। নামখানা গ্রাম পঞ্চায়েতের দেবনগর উত্তরপাড়া 188 নম্বর বুথ এলাকায় 600 মিটার মাটির রাস্তার বেহাল দশা। 5 দশকেরও বেশি সময় ধরে এই অবস্থা। বর্ষাতে জল কাদায় মাখামাখি চলাচলের রাস্তা। কাদা মারিয়ে যেতে হয় পড়ুয়া থেকে বাসিন্দাদের। কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, রোগীদের কোলে কিংবা দোলনায় করে নিয়ে যেতে হয়। বহুবার পঞ্চায়েত এবং বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আজ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছেন। দ্রুত পাকা রাস্তার দাবিতে এই বিক্ষোভ। আপনাদের এই যে যাতায়াতের রাস্তা, কি সমস্যা, কি অভিযোগ? আমাদের অভিযোগ বলতে কোনো বর্ষাকালে আমরা কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে পারিনি। 1 হাঁটুর উপরে জল, কাদা। অপরন্ত এর পাশ দিয়েও স্কুলের ছেলেরা মেয়েরা অনেকে যাতায়াত করে। তত কারণে আমাদের এখানে মনে করি যতটুকু যে এখানে মানুষের বসবাস নেই, যার জন্য আমাদের রাস্তাঘাট তৈরি হয়নি, আর যিনি হবে কিনা তা জানি না। তত কারণে আমার একটাই অনুরোধ যে যাই হোক না কেন, অন্য কিছু না হোক, আবার তার রাস্তাঘাটটা মানুষ বা স্কুলের ছেলে মেয়ে সবাই যাতে যাতায়াত করতে পারে সেইভাবে সুব্যবস্থাটা আমরা চাইছি। কত কত পরিবার এখানে যাতায়াত করে? এখানে অনেক পরিবার, মিনিমাম আবার 100-র বাইরে পরিবার। সবারই মূল যাতায়াতের রাস্তা? সবার কিন্তু এইটা মেন রাস্তার যাতায়াত। বড় রাস্তায় বেরোতে হলে এই রাস্তা দিয়ে আমাদের বেরোতে হয়। কেউ অসুস্থ হলেও এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতখানি কষ্টে আমাদের রুগী বলো বা নিজেদেরও যাতায়াত করতে হয়, সেটা আমরা জানি, কিন্তু বড় বড় নেতা এরা আর জানেনি। আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে? সবাইকে জানিয়েছি। কতদিন ধরে এরকম অবস্থা? এটা মিনিমাম, আমার তো এখানে এসছি আমি 48 বছর। তার আগে থেকে যারা আছে তারা বলতে পারবে যে এটা কতদিনের রাস্তা। এখন কি পরিস্থিতি? কাদা? কাদা তো 1 হাঁটু করে, হাঁটু পাক জল করে আমাদের ঘেঁটে তো চলতে হচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাঘাট হোক, অন্য কিছু না, যাতে মানুষ সবাই চলাফেরা করতে পারে শান্তি হবে, সেইটা আমরা চাইছি। কি নাম আপনার? দীপঙ্কর বারুই। আপনাদের এই যাতায়াতের রাস্তা কি সমস্যা? কত মানুষের যাতায়াত? এখানে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। নারায়ণগঞ্জ টু দেবনগর হাই স্কুল, সব স্কুলের ছেলেমেয়েরা এই রাস্তায় যাতায়াত করে, কিন্তু এই রাস্তার জন্য তারা জামা কাপড় পরে চলতে পারছে না। কাদা রাস্তা সম্পূর্ণ। এই তো কতদিন বর্ষা ফুরিয়ে গেছে, তবু কাদা এখনও মেটে না। এই রকম অপরিস্থিতিতে আমরা থাকতে হয়। কেউ অসুস্থ হলে কোলপাঁজা, নাহলে কাঁধে কিংবা দোলায় এরকম করে নিয়ে আমাদের বড় রাস্তায় উঠতে হয়। এখান থেকে ম্যাক্সিমাম 1-1.5 কিলোমিটার দূরে বড় রাস্তা পাই, সেখান পর্যন্ত না নিয়ে গেলে গাড়ি ঘোড়া পাই না। আর আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? এবং অনেকবার জানানো হয়েছে। এবং আমাদের এদিকে তো যেখানে কোনো মানুষ চলে না সেখানে রাস্তা হচ্ছে, কিন্তু এখানে এত মানুষ, 100-150 মানুষের বসবাস, এখানে কোনো রাস্তা হচ্ছে না। কি চাইছে? রাস্তাটা হোক কোনো রকম। কি নাম আপনার? মেঘনাথ মণ্ডল। আপনাদের এই রাস্তা নিয়ে কি অভিযোগ? আমাদের রাস্তাটা তো কাদা রাস্তা। আমরা এই রাস্তাটাতে বৃষ্টি হলে আমরা বাড়াতে পারি না। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, আমরা কেউ স্কুলে যেতে পারে না এই রাস্তাটা দিয়ে। আর খুব সমস্যা, এত দূর করে জল কাদা, এইটা যাবে কি করে? যখন বৃষ্টি হবে তখন আমাদের এত দূর জলে মানে মানে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে যেতে হয়। আর আমাদের তো আর কোনো রাস্তা নেই বেরোবার, এই রাস্তাটা দিয়েই বেরোতে হয়। আমাদের এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আমাদের ওই স্কুলে হোক, বাজার ঘাটে হোক, আমাদের সবাই আমাদের এই রাস্তাটা দিয়েই যায়। এই দুধারে এই যে রাস্তা, মধ্যে খাল, এই খালটা দিয়ে জল বেরোয়। আমাদের এই জল নিকাশিটা একটু মানে ভালো না। আর যত বলি যে আমাদের রাস্তাটা হবে হবে বলে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে 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 বলে আজ 20 বছর আমাদের রাস্তাটা। আচ্ছা হোক, আমি কমে বলছি যে 20 বছর কি আমাদের মানুষ নেই? এখানে সবাই আছে, সব দিকে রাস্তা হয়ে গেছে, মানে যেদিকে মানুষ চলে না সেদিকে রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এই 2 সাইডে যে রাস্তা, মানুষ আমাদের এই দিক দিয়েই সব যাতায়াত বেশি, কিন্তু বাচ্চা কাচ্চা বড় সবাই এই রাস্তাটা দিয়ে যেতেই হয়। কিন্তু না, অ্যাম্বুলেন্স এখানে ঢুকবে না। এইখানে আমাদের এখানে দুলিয়ে নিয়ে যায়, কেউ কোল পাঁজা করে নিয়ে ওই রাস্তায়, বড় রাস্তায় বেরিয়ে গিয়ে তবে অ্যাম্বুলেন্সকে ডাকলে ওরা বলে যে আমরা ওই রাস্তায় যেতে পারবো না বলে দেয়।
আপনারা কি চাইছেন এখন? আমরা চাই যে আমাদের রাস্তাটা একটু ভালো হোক। আমরা জানি যে আমাদের রাস্তাটা একটু ভালো হলে মানুষ যেতে বাড়াবে। আমাদের না যে ছোট ছোট ছেলে ফুলে যে স্কুলে যায়, কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে পারে না, এত দূর। এখনো এগাঠু কাদা। এখন তো একটু শুকনো হয়ে গেছে, কিন্তু যখন বৃষ্টি হবে তখন একদম মানে গাঁঠু কাদাতে আমাদের ছেলেরা, ছোট ছোট ছেলেরা এরকম করে গুছিয়ে, কেউ শুধু এমনি একটা ছোট প্যান্ট পরে, জামাটা একটা পরে, স্যুট টুট পরে কেউ যায় না। জল কমলে, এই যে একটু কমেছে এই জন্য এবারে একটু পোশাকটা পরে যেতে পারে, নিয়ে হলে ওরা পোশাক পরে যেতে পারে না। কি নাম আপনার? আমার নাম রেণুকা দাস। দেখুন, আমি তো মাত্র 2 বছর আজকে ক্ষমতায় এসেছি। আসার পরে আমরা যে পাড়া বৈঠক করে যে আমরা 15 ফিনান্সের জন্য কিংবা 5th ফিনান্সের জন্য যে রাস্তা ধরি, সেই রাস্তার মেম্বার তার নিজ প্রায়োরিটিতে রাস্তা না পায়। তো স্বভাবত কারণে মেম্বার যদি ওই রাস্তাটা ওই অ্যাকশন প্ল্যানে দিয়ে থাকে, তাহলে আমরা হয়তো এই ফিনান্সিয়াল ইয়ারে করে দিতে পারি, ওনার যদি দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে, কিছু করার নেই। তবে আমি একটা কথা বলতে পারি যে আমার পাড়ায় আমার সমাধানে যে আমাদের 10 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, ওনারা গ্রামের মানুষ, কারণ এটা বলা হয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। ওনাদের যদি প্রকৃত সমস্যা থাকে, গ্রামের মানুষ যদি ওটাকে প্রায়োরিটি দিয়ে 1 নম্বরে রাখে, নিশ্চয়ই আমি সামনের যে আমাদের ক্যাম্প হবে 16 তারিখে আছে, 16/10/2025 আছে ক্যাম্প, নিশ্চয়ই আমি সেটা করে দিতে পারবো আশা করি। 50 বছরেরও বেশি সময় ধরে রাস্তার এই অবস্থা, এখন আমাদের পাড়া আমাদের সমাধানে ভরসা করতে হবে কেন? এতদিন কেন হলো? দেখুন, এতদিন কেন করেনি আমি তো বলতে পারবো না। আমি আমার সময় থেকে যেটা বলবো যে 15 ফিনান্স কিংবা 5th ফিনান্স যদি থাকে, আমরা এই ফিনান্সিয়াল ইয়ারে করে দেবো। আর যদি ইনকেস না থাকে, আমি দেখে নিচ্ছি, তাহলে আমরা ওখানকার যে মেম্বার আছে তার মারফতে আমি যাতে এইটা 1 নম্বর দিয়ে প্রায়োরিটি দিয়ে কাজ করা হয়, সে কথা আমি নিশ্চয়ই অবশ্যই বলবো, এবং রাস্তাটা যাতে হয় সেটা দেখে নেব। আমার নাম গুরুপদ মালি, আমি প্রধান নামখানা গ্রাম পঞ্চায়েত।